ডিম্বাণু সংখ্যাটা কম, সেই হিসাবে এই আমরা যে পদ্ধতিতে করছি সেই পদ্ধতিতে চান্সেস হচ্ছে 15%। 100 জন আপনার মতো কাপল আসলে পরে 15 জনের প্রেগনেন্সি আসতে পারে এই পদ্ধতিতে করলে, তোমার চান্সেসটা কম। এর থেকে যদি একটু বেশি চান্সের দিকে এগোন 55% বা 60%, সেটা একটু খরচ সাপেক্ষ, তাকে আমরা বলি আইভিএফ। চয়েস আপনাদের উপরে। আরেকটা জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা একটা ল্যাপারোস্কোপি করতে পারি। ল্যাপারোস্কোপিটা করে আমরা দেখতে পারি যে প্যাসেজটা ক্লিয়ার আছে কিনা, পরিষ্কার। বুঝতে পেরেছেন? তো যদি আপনারা আইভিএফ করেন তাহলে আর ল্যাপারোস্কোপি বা কোনো অপারেশন করার কোনো প্রয়োজন নেই। আইভিএফ মানে কি? আইভিএফ মানে হচ্ছে ওনাকে আমরা 10 দিন বা 12 দিন ইঞ্জেকশন দেবো, যে কটা ডিম থাকবে সে কটা ডিম আমরা দেহের বাইরে বার করে নেব, যেটা মেয়েরা দেহের বাইরে বার করতে পারে না, পুরুষেরা পারে। তো এবার সেই ডিম্বাণুগুলো দেহের বাইরে বার করার পরে পুরুষের কাছ থেকে আমরা বীজটাকে নিয়ে দেহের বাইরে ভ্রূণ তৈরি করে ফেলবো। সেই ভ্রূণটা কিরম কোয়ালিটির হবে সেটা বার করার পরেই বুঝতে পারবো, আগে তো বুঝতে পারবো না। তৈরি করার পরে সেই ভ্রূণটাকে গর্ভের মধ্যে পুশ করতে পারলে তাদের প্রেগনেন্সি চান্সেসটা বাড়ে। অনেকের দেখা যায় যে ডিমের কোয়ালিটি এতই খারাপ হয়ে গেছে তখন তাদের ডিমটা দেহের বাইরে থেকে, মানে যেমন আমরা ব্লাড ব্যাংকের সময় ব্লাড ব্যাংক থেকে ব্লাড নিই, তেমনি ডিমও অন্য লোকের থেকে এরকমভাবে নিয়ে নেওয়া যায়। তার কারণ হচ্ছে যার ওয়াইফ তার দেখা গেলো ডিমের কোয়ালিটি খুবই খারাপ, ডিমগুলো একদম নষ্ট হয়ে গেছে। অনেকের থাকে, আজকালকার দিনে দেখা যাচ্ছে 33-34 বছর বয়সে ডিমের কোয়ালিটি খারাপ হয়ে যায়, যেটা কিনা 44-45 বছর বয়সে হওয়ার কথা। কিন্তু করোনার পরে নানা রকম ঘটনা ঘটছে, ছেলেদেরও যেমন শুক্র খুব খারাপ হয়ে যাচ্ছে, মেয়েদেরও ডিম খারাপ হয়ে যাচ্ছে। তো আপনারা এই মাসে বোধ হয় কি আইওয়াই হয়ে গেছে? আইওআই হয়নি, ইঞ্জেকশন দেওয়ার পর নর্মালটাই হয়েছে, এখন ডেট আছে। নর্মালটাই হচ্ছে। তো সেই করে আপনাদের কতটা আর্জেন্সি বাচ্চার জন্য সেটা আপনারাই জানেন, যে না আমরা এখন আরও 1 বছর এরকমভাবে ট্রাই করবো, করতে পারি, সেটা আপনাদের চয়েস। আমি ডাক্তার হিসেবে চাইবো যত শীঘ্র বাচ্চাটা এসে যাক। তাতে হচ্ছে ওনাকে ইঞ্জেকশন পত্র দিয়ে একটা হচ্ছে আইইউআই করা, আইইউআইয়ের চান্স এবং যে পদ্ধতিতে আপনারা করছেন তাতে সর্বোচ্চ হচ্ছে 15% সর্বোচ্চ। আর এর পরেরটা হচ্ছে আইভিএফ। এর মাঝখানে আর কিছু নেই। সেটা আপনারা এখন 2 মাস ট্রাই করবেন, 4 মাস করবেন, না 6 মাস করবেন, সেটা আপনাদের চয়েস। কেমন? তাই আপনাদের